হাই এভরিওয়ান, ব্যাক চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা সকাল সকালই দেখো আমরা চান করছিলাম, এসে গেছিলাম দীঘায় সমুদ্রের ধারেতে। তারপরে আমরা কিছুক্ষণ থেকে পার্কে গিয়েছিলাম, যেখানে আমি আর মা কথা বলছিলাম। দেখো তোমাদেরকে একটু পরে এই পার্কের অনেক জিনিসই দেখাবো। দেখো এখানে কি সুন্দর, আমি একটা খেলনা কিনেছি। আমার ইচ্ছা হয়েছিল, আমার মা, আমি বাচ্চা তো নই, আমার মা বাচ্চা মনে হচ্ছিল তখন, আমার এই ফিলটা মনে হচ্ছিল। দেখো তোমাদের এই ভিডিওটা নিয়ে খুবই মজা আসবে। দেখো একবার বন্ধুরা, দেখো এত সুন্দর ঢেউ দিচ্ছিল না, কি বলবো। এখানে আবার লেখা ছিল আই লাভ দীঘা। এটা আবার খুবই ভালো লেগেছিল। দেখো এই পার্কটা, এখানে আমি আর মা বসে সমুদ্র দেখছিলাম। পেছনে বিশ্ব বাংলা ছিল। দেখো আমি আর মা সমুদ্রের ব্যাপারে কথা বলছিলাম। এত জল দিচ্ছিল না, দেখো তোমরা একবার জল চলে আসছিল, মানে জল এত ভর্তি হয়ে গেছিল, মানুষের গায়ে পর্যন্ত চলে আসছিল। আমার এই সময়টা দেখে আমার খুবই মজা এসছে। এই সময়টা দেখে আমার খুবই মজা এসেছিল। একবার পার্কটা একবার দেখো, যা সুন্দর পার্ক। আগে আমি একবার এসছিলাম, কিন্তু এটা আমি সেকেন্ড বার এসছি, কিন্তু এই জায়গাটা ছিল না, এটা নতুন তৈরি হয়েছিল। এখন তো আমার এত সুন্দর ছিল, আমি কি বলবো তোমাদেরকে, জাস্ট বোঝাতে পারবো না। তখন আমার মাসি ছিল না, তখন আমার মাসি জগন্নাথ মন্দিরে গেছিল দীঘায়। তোমরা যদি জানো না যে বন্ধুরা, যে জগন্নাথ দীঘা তৈরি হচ্ছে, আসলে মমতা দিয়ে বানিয়েছিল জগন্নাথ দীঘাতে। দেখো এখানে পার্কে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পার্কের গেট তালা, ওই জন্য আমি যেতে পারিনি। আরে তুই কিছু সময় তো দিয়ে আবার মানুষ অনেক বসেছিল। বাবা বলছো যে চলে আয়, কিন্তু আমি বসেছিলাম কারণ আমার হেঁটে ভালো লাগছিল না। দেখো এখানে একটা মূর্তি আছে, যেটা রবীন্দ্রনাথের, যেটা পেছনে দেখা যাচ্ছে। দেখো এখানে অনেকজন বসার সিট। যে পর্যন্ত ভিডিওটা এতটাই, বাই বাই।